বধু আমার সাওয়া কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়। তুমি কোন বংশের সন্তান, তুমি কেমন পরিবারের সন্তান, তা কিন্তু তোমার ব্যবহারে আচরণে ফুটে উঠবে। তুমি কোন পিতামাতার সন্তান, তোমার পিতামাতার ব্লাডটা কেমন, সেই ব্লাড তোমার দেহে প্রবাহিত হয়েছে, তুমি জন্ম নিয়েছো, সেটা কিন্তু তোমার ব্যবহার এবং আচরণে ফুটে উঠবে। বর্তমানে আমাদের লক্ষ্য করতে পারি যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম প্রতিবাদে অনেক সময় অনেককে দেখি আমরা যে স্লোগানগুলো দিচ্ছে, সেগুলো আমার জন্মের পর থেকে এই ধরনের স্লোগান আমি কখনো শুনি নাই। এদেশে বিভিন্ন দলের লোকজন আছে, রাজনৈতিক দলগুলো আছে, সামাজিক সংগঠনগুলো আছে, অন্য অন্য বিভিন্ন ধরনের সংগঠন সংস্থাগুলো আছে, তারাও সবসময় প্রতিবাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, কিন্তু কখনোই আমি দেখিনি যে এই রকমের অশালীন স্লোগানগুলো দিতে। বর্তমানে আমরা সেটি লক্ষ্য করতে পারি। এক একজন এক একটা দলের অনুসারী হতে পারে, রাজনীতি করতে পারে, এটা রাষ্ট্রের নাগরিকের অধিকার। কে কোন দল ভালোবাসবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সেগুলো আমি বলতে চাই না। কিন্তু আমরা জানি যে আমাদের ধর্ম, যেমন আমাদের ইসলাম ধর্ম পবিত্র, সেখানে কিন্তু বলা আছে কেউ যদি তোমাকে গালি দেয় তুমি তাকে গালি দিও না, কারণ তুমি যদি তাকে গালি দাও তাহলে তোমার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। আর একটা বিষয় আছে, অন্য অন্য ধর্মে কিন্তু একই কথা, কেউ তোমাকে হত্যা করেছে তার জন্য সে দায়ী থাকবে, তুমি তাকে হত্যা করো না, ঠিক আছে। তো এই যে বিষয়ভিত্তিকগুলো আছে না, এগুলো কিন্তু ধর্মে স্পষ্ট লেখা আছে। যে খারাপ কাজ করে তাকে ঘৃণা করো, ঠিক আছে, তাকে সামাজিক এবং শালীন ভাষায় তাকে বুঝাও, তাকে প্রতিবাদ করো, ঠিক আছে, এটা কিন্তু ধর্মে বলা আছে এবং লেখাও আছে। কিন্তু আমরা প্রতিটা মানুষই যে যার ধর্ম, সে তার ধর্মের অনুসারী, তাই না? এই বিষয়ভিত্তিকগুলো আমরা সবসময় ফলো করি, দেখি। আর আমাদের প্রতিবাদের যে ভাষা, সেটা যেন শুদ্ধ এবং সামাজিক ন্যায়পরায়ণ ভাষা হয়। আমরা প্রতিবাদ করব, আমরা বংশসহ মা বোন তুলে আমরা এই ধরনের ভাষায় কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতে বলেনি। জ্ঞান অর্জন করেছি ততটুকু যাতে আমার ভাষা, চলাফেরা, আচার আচরণগতভাবে যাতে সৌন্দর্য থাকে, রূপ থাকে। আপনার কথা, এই যে আমরা কথাগুলো বলি, এটিও কিন্তু একটা শিল্প, একটা আর্ট। সেইটা যদি আমাদের মাধুর্য না থাকে, সৌন্দর্য না থাকে, তাহলে কিন্তু উল্টো সমালোচনায় করতে হবে, উল্টো মানুষ সিসি করবে, মানুষ আরো ধিক্কার জানাবে। তুমি একটা ভালো জায়গায় একটা ভালো জিনিসের প্রতিবাদ করতে গেছো, সেটাকে তোমাকে এই সাধারণ মানুষ সমর্থন করবে, কিন্তু যখন সমর্থনটা করবে, যখন দেখে যে তুমি আন্দোলনকারী হয়েই তোমার মুখের ভাষাটা এতটা কুৎসিত, কুরুচিপূর্ণ, যেটা দেখে তোমাকে কেউ সমর্থন করবে না, বরং তোমাকে সিসি করবে, সেই তোমার কাজে এবং কর্মে সেটা যেন ফুটে না ওঠে। আমাদের কিছু আমরা বর্তমানে ফলো করি, সেটি হচ্ছে শিক্ষিত, ভার্সিটিতে পড়ালেখা করে, তাদের যে স্লোগানটা মুখের, সেটি গত 5 যুগে বলেন, বিগত, সেটা কিন্তু কেউ এই রকমের কোনো রাজনৈতিক দল বলেন বা কিচ্ছু বলেন, তারা কিন্তু এই ধরনের কোনো স্লোগান কখনোই দেয় না বা শোনেও না। আমরা এখন শুনছি এই স্লোগানগুলো, সেগুলো দেখে সত্যিকারই বিস্মিত যে আসলে আমরা কি জ্ঞানটা শিখছি, আমরা কোন ভার্সিটিতে পড়ালেখা করেছি, আমরা কেমন মা বাবার সন্তান, আমাদের বংশের ধারাটা কেমন, আমাদের বংশের মা বাবার আত্মীয় স্বজনের যে রক্তটা প্রবাহিত হয়েছে আমাদের দেহে, সেই রক্তটা কতটা ভালো। কারণ পিতামাতা যার ভালো, সন্তান তার ভালো। কারণ পারিবারিক যে একটা আদর্শ নৈতিক যে শিক্ষা আছে, সেই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড়।
তখনই বোঝা যাবে আপনার কথা দিয়ে আপনার পরিবার, আপনার মা বাবা আপনার মতো সন্তানকে কি শিক্ষা দিয়েছে, কিভাবে মানুষের সাথে কথা বলার জন্য, কিভাবে চলাফেরার জন্য শিক্ষাটা দিয়েছে। সেটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা ফুটে উঠবে ওই আপনার চলাফেরার ভিতরে। তো এখন যে ধরনের স্লোগানগুলো দিচ্ছে এগুলো কখনোই আমরা শুনি নাই এবং দেখিও নাই, কিন্তু এখন শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে। আর এগুলো সব দেখা যাচ্ছে এই অশ্লীল যে স্লোগানগুলো, কুরুচিপূর্ণ যে স্লোগানগুলো একজনকে গালাগালি করছে, গালমন্দ করছে, এগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্ম, তারা ম্যাক্সিমাম প্রজন্মই এই ধরনের স্লোগানগুলো দিচ্ছে। আমাদের মতো বয়সী যে সন্তানগুলো রয়েছে তারা এগুলো দিচ্ছে। আমি জানি না যে আসলে তারা এগুলো কি শিখছে। প্রতিবাদের ভাষা এটা হতে পারে না কখনো। আন্দোলনকারীদের ভাষা হবে শালীন, সৌন্দর্য, চমৎকার, যেটা দেখে মানুষের আকৃষ্ট করবে, আরও মানুষ সমর্থন জানাবে। কিন্তু এখন যে আন্দোলন, যে প্রতিবাদগুলো হচ্ছে তা দেখে মানুষ আর মুখ ফিরিয়ে নিয়ে সমালোচনা করছে। এখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রোল করছে এই সকল স্লোগান দিয়ে। একজন দাঁড়িয়ে ভাইরাল হওয়ার জন্য নানা ধরনের অশ্লীল স্লোগানগুলো দিচ্ছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে মা বাবার সম্মানটাকে নষ্ট করা হচ্ছে, বংশের সম্মানটাকে নষ্ট করা হচ্ছে। আপনাকে মনে করেন এই ঢাকা শহরে তেমন কেউ চিনবে না, কিন্তু আপনার এলাকার এই ভিডিওগুলো যখন সামনে যাবে তখন এলাকার লোকজন, আত্মীয় স্বজন, পরিবার জানবে, ঠিক আছে? এবং পরবর্তীতে আপনি যে বিবাহ করবেন, বিবাহের লাইফেও কিন্তু আপনার এটা ক্যারিয়ারে বিশাল একটা প্রভাব পড়বে। মানুষ আপনার সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে বসে বলবে এই ছেলেটা তার মুখের ভাষা বলো অমুকখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল এই অশ্লীল ভাষায়, এই মেয়েটা অমুকখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছিল, ঠিক আছে? একজন অন্যায় করেছে, একজন অপরাধ করেছে, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে যাবেন, সেই প্রতিবাদটা যেন সামাজিক ন্যায়পরায়ণ হয়। আপনি যদি তার মতো কাজ করেন, তার মতো কথাটা বলেন, তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নয়, দুটি এক। তার মানে এখানে কোনো প্রতিবাদ হয়ে উঠবে না এবং এই আন্দোলনটাও সফল হবে না, এটা বুঝতে হবে আগে। তো বাবারে, যাদেরকে বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করব, যারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিব, সমর্থন করব, মানুষ সমর্থন দিবে, দেশবাসী সমর্থন করবে। তবে আপনাদের আন্দোলনের ভাষাটা যাতে সামাজিক হয়, যাতে পরিবেশটা নষ্ট না হয়, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের পারিবারিক যে একটা টেন্ডেন্সি থাকে সেগুলো যাতে বিলুপ্ত না হয়। মানুষ যাতে আমাদেরকে নষ্ট, খারাপ বলে গালমন্দ না করে, এমন কাজ করবে না যে কাজগুলো ভবিষ্যৎ লাইফে, ফিউচারে প্রভাব পড়ে, ফিউচারে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এমন কাজ করবেন না। যেটা আপনি করেন সামাজিক এবং সৌন্দর্য নিয়ে ন্যায়পরায়ণভাবে করেন, যেটা ধর্মে লেখা আছে। আমরা তো ধর্মকে সবচেয়ে বেশি আমাদের জীবনের চেয়ে বিশ্বাস করি, ভালোবাসি, তাই না? তো আমাদের ধর্মে যেটা লেখা আছে আগে সেটা পড়ুন। আদর্শ, নৈতিকতা, শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা মানুষের জীবনের জন্য। আপনি একজন মানুষকে আপনি গালমন্দ করবেন বিশ্রী ভাষায়, সেও আপনাকে বিশ্রী ভাষায় গালমন্দ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাহলে আপনি প্রতিবাদ করতে গেলেন। আপনি প্রতিবাদী হচ্ছে ন্যায়পরায়ণ। প্রতিবাদ আন্দোলন কারা করে? যারা সৎ, পবিত্র, ন্যায় নীতি আদর্শবান, তারা হচ্ছে আন্দোলন করে, তারা হচ্ছে সংগ্রাম করে, তারা মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু সেই ন্যায়পরায়ণ, সেই আন্দোলনকারী যদি ভাষাই হয় অশ্লীল, অসঙ্গতি, কুরুচিপূর্ণ, তাহলে আপনার ভিতরে কোনো ন্যায় বা বিবেক বলতে কোনো শব্দ নাই। তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে এক তিলও পরিমাণ কোনো পার্থক্য নাই। তাহলে আপনিও পশু, সেও পশু। তাহলে লাভটা কি হলো? লাভটা কিছু না, লাভটা হচ্ছে শেষ বেলায় ফলাফল শূন্য। কারণ আপনার কথায়, কাজে, আচরণে যদি আপনি ওখানে সেভাবে প্রতিবাদ করতে যান, সেই প্রতিবাদ আপনাকে ধর্মেও বলে নাই, রাষ্ট্রীয় চলমান আইনেও বলে নাই, কোনো কিছুতেই বলে নাই। আপনাকে প্রতিবাদ করতে হবে সামাজিক, ন্যায়পরায়ণ, আদর্শ, নীতিবানের মতো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ কারা করে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অন্তত মুখের ব্যবহারটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে বুঝে নেব যে আপনি কোন পরিবারের সন্তান, আপনি কেমন আন্দোলনকারী, কেমন প্রতিবাদী কণ্ঠ। ধন্যবাদ।